বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই একটি অদ্ভুত নীরবতা নেমে এসেছে। এমন একটি নীরবতা যা প্রশ্ন তৈরি করছে, কৌতূহল জাগাচ্ছে এবং একই সঙ্গে উদ্বেগও বাড়াচ্ছে। সেই প্রশ্নের কেন্দ্রে রয়েছেন একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, মির্জা আব্বাস। তিনি কোথায় আছেন? কেন তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না? কেন তার অবস্থান নিয়ে এত অনিশ্চয়তা? কেউ বলছেন তিনি অসুস্থ, কেউ বলছেন বিদেশে চিকিৎসাধীন, আবার কেউ কেউ বলছেন বিষয়টি এত সহজ নয়। এই রহস্যের ভেতরে কি শুধুই একটি অসুস্থতার গল্প, নাকি এর পিছনে রয়েছে আরও জটিল কোনো বাস্তবতা? ঘটনাগুলো যদি ধাপে ধাপে সাজানো হয় তাহলে একটি টাইমলাইন তৈরি হয়, আর সেই টাইমলাইনই যেন সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে। মার্চ মাসের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। একটি আলোচিত হত্যাকাণ্ডের অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। স্বাভাবিকভাবেই জনমনে কৌতূহল তৈরি হয়, কারা এর পেছনে, কেন এই হত্যাকাণ্ড, কোনো বড় রাজনৈতিক প্রভাব আছে কি? এই উত্তেজনার মধ্যেই হঠাৎ আরেকটি খবর আসে। বলা হয় মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েছেন। খুব অল্প সময়ের মধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দ্রুত বিদেশে নেওয়া হয় চিকিৎসার জন্য। প্রথমে সিঙ্গাপুর, পরে মালয়েশিয়া, এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এখানেই শুরু হয় প্রশ্নের, কারণ সাধারণত একজন রাজনীতিবিদ যখন অসুস্থ হন, বিশেষ করে তিনি যদি সংসদ সদস্য বা গুরুত্বপূর্ণ পদে থাকেন, তখন তার শারীরিক অবস্থার কিছু না কিছু দৃশ্যমান প্রমাণ সামনে আসে। ছবি, ভিডিও, হাসপাতালের আপডেট, এসব কিছু মানুষ দেখতে পায়। এতে গুজব কমে, স্বচ্ছতা বাড়ে। কিন্তু এই ক্ষেত্রে সেই দৃশ্যমান প্রমাণ খুবই সীমিত। তার ঘনিষ্ঠদের বক্তব্য ছাড়া জনসাধারণের সামনে তেমন কিছুই আসেনি। ফলে স্বাভাবিকভাবেই সন্দেহ ও জল্পনা বাড়ছে। তবে এখানে থেমে গেলে বিষয়টি একপাক্ষিক হয়ে যায়। বাস্তবতা হলো অনেক সময় ব্যক্তিগত বা পারিবারিক কারণে রোগীর গোপনীয়তা রক্ষা করা হয়। বিশেষ করে যদি অসুস্থতা গুরুতর হয় বা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়, তাহলে পরিবার বা রাজনৈতিক দল সচেতনভাবেই তথ্য সীমিত রাখতে পারে। এটিও একটি সম্ভাবনা। তবে এখানেই থেমে গেলে বিষয়টি একপাক্ষিক হয়ে যায়। বাস্তবতা হলো অনেক সময় ব্যক্তিগত বা পারিবারিক কারণে রোগীর গোপনীয়তা রক্ষা করা হয়। বিশেষ করে যদি অসুস্থতা গুরুতর হয় বা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়, তাহলে পরিবার বা রাজনৈতিক দল সচেতনভাবেই তথ্য সীমিত রাখতে পারে। এটিও একটি সম্ভাবনা। তবুও প্রশ্ন থেকে যায়, কেন এত দ্রুত বিদেশে নেওয়া হলো? দেশে কি চিকিৎসার সুযোগ ছিল না, নাকি বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন ছিল যা দেশের বাইরে পাওয়া সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি পাওয়া যাচ্ছে না, আর সেখান থেকেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। আরেকটি বিষয় এই আলোচনাকে আরও জটিল করে তুলেছে, সেটি হলো রাজনৈতিক প্রেক্ষাপট। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচনী ফলাফল এবং পূর্ববর্তী ঘটনাগুলো, সব মিলিয়ে অনেকেই ঘটনাগুলোকে একসাথে যুক্ত করার চেষ্টা করছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, টাইমলাইন মিললেই কারণ প্রমাণ হয়ে যায় না। দুইটি ঘটনা কাছাকাছি সময়ে ঘটলেই তারা একে অপরের সঙ্গে সম্পর্কিত এমন সিদ্ধান্তে পৌঁছানো বৈজ্ঞানিক বা যৌক্তিক নয়। তারপরও মানুষের মনে প্রশ্ন আসা অস্বাভাবিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে। এমনকি মৃত্যুর খবরও ছড়ানো হয়েছিল, যা পরে তার ঘনিষ্ঠরা অস্বীকার করেছেন। কিন্তু সমস্যা হলো, যখন তথ্যের ঘাটতি থাকে তখন গুজব খুব দ্রুত ছড়ায় এবং মানুষ সেটিকে বিশ্বাস করতে শুরু করে। এখানে মূল সংকটটি হলো তথ্যের স্বচ্ছতা। যদি নিয়মিত আপডেট দেওয়া হতো, যদি অন্তত একটি ভিডিও বার্তা বা চিকিৎসা সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করা হতো, তাহলে হয়তো এই জল্পনা কল্পনার এতটা বিস্তার ঘটত না। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর আচরণও অনেকের কাছে প্রশ্নের জন্ম দিয়েছে। তারা বিষয়টি নিয়ে খুব বেশি প্রকাশ্যে কথা বলছে না। এই পুরো ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনিশ্চয়তা, নিশ্চিত তথ্যের অভাব। আর সেই অভাবই নানা গল্প, বিশ্লেষণ ও সন্দেহের জন্ম দিচ্ছে। কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না তিনি কোথায় আছেন, কেমন আছেন, কবে ফিরবেন। তবে এটাও সত্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার আগে প্রমাণ থাকা জরুরি। শুধুমাত্র সন্দেহ বা টাইমলাইন দিয়ে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়, কারণ এতে সত্য আড়াল হয়ে যেতে পারে এবং ভুল তথ্য ছড়িয়ে পড়তে পারে। সুতরাং এই মুহূর্তে সবচেয়ে যুক্তিসঙ্গত অবস্থান হলো প্রশ্ন রাখা, কিন্তু সিদ্ধান্তে না পৌঁছানো। প্রশ্ন করা যায়, কেন তথ্য কম,
কেন স্বচ্ছতা নেই, কেন আপডেট সীমিত? কিন্তু একই সঙ্গে এটাও স্বীকার করতে হবে, যতক্ষণ পর্যন্ত নির্ভরযোগ্য প্রমাণ সামনে না আসে ততক্ষণ পর্যন্ত কোনো চূড়ান্ত দাবি করা ঠিক নয়। এই রহস্যের সমাধান একদিন হয়তো সামনে আসবে, হয়তো তিনি নিজেই ফিরে এসে সব প্রশ্নের উত্তর দেবেন, হয়তো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে তার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে। ততদিন পর্যন্ত এই ঘটনা একটি প্রশ্ন হিসেবেই থেকে যাবে, একটি অমীমাংসিত ধাঁধা হিসেবে। আর সেই প্রশ্নটাই এখন সবার, মির্জা আব্বাস কোথায়, কেন তাকে দেখা যাচ্ছে না, আর এই নীরবতার পিছনে আসলে কী গল্প লুকিয়ে আছে? সময়ই হয়তো তার উত্তর দেবে। এই আলোচনাকে যদি আরও গভীরভাবে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় এটি শুধু একজন ব্যক্তির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন নয়, বরং এটি আমাদের সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতি, তথ্য প্রবাহ এবং জনবিশ্বাসের একটি প্রতিচ্ছবি। যখন একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি হঠাৎ করে জনসমক্ষে অনুপস্থিত হয়ে যান, তখন সেটি স্বাভাবিকভাবেই একটি জাতীয় আলোচনার বিষয় হয়ে ওঠে। আর সেই আলোচনার কেন্দ্রেই রয়েছেন মির্জা আব্বাস। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি বিষয় খুবই স্পষ্ট: তথ্যের ঘাটতি থাকলে গুজব সেই শূন্যস্থান পূরণ করে। ইতিহাস বলছে যেসব ঘটনায় শুরুতেই পরিষ্কার ও নির্ভরযোগ্য তথ্য দেওয়া হয়নি, সেসব ঘটনাকে ঘিরেই সবচেয়ে বেশি বিভ্রান্তি তৈরি হয়েছে। এই ক্ষেত্রেও আমরা ঠিক একই প্রবণতা দেখতে পাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, জনগণ কেন এত দ্রুত সন্দেহপ্রবণ হয়ে উঠছে? এর পেছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, রাজনৈতিক বাস্তবতা। দেশে বহুবার এমন ঘটনা ঘটেছে যেখানে প্রথমে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে, পরে দেখা গেছে সেটি পুরোপুরি সঠিক ছিল না। ফলে মানুষের মধ্যে একটি অবিশ্বাস তৈরি হয়েছে। তারা এখন সহজ ব্যাখ্যা গ্রহণ করতে চায় না, বরং প্রতিটি ঘটনার পিছনে লুকানো কারণ খুঁজতে চায়। দ্বিতীয়ত, তথ্যের অসমতা। কিছু মানুষ আংশিক তথ্য পায়, কিছু মানুষ পায় না। ফলে যে তথ্যটি সামনে আসে সেটি যাচাই না করেই দ্রুত ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রক্রিয়াকে আরও দ্রুত করে দিয়েছে। এখন একটি গুজব কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অফিসিয়াল কমিউনিকেশন, অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি বা তার দলের পক্ষ থেকে স্পষ্ট ও নিয়মিত তথ্য প্রদান। কিন্তু এখানে সেটির ঘাটতি রয়েছে বলেই মনে হচ্ছে। ফলে মানুষের মনে প্রশ্ন জমছে, যেগুলোর উত্তর কেউ পরিষ্কারভাবে দিচ্ছে না। এখন যদি আমরা বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে একটি ভিন্ন চিত্রও সামনে আসে। একজন মানুষ অসুস্থ হতে পারেন, হঠাৎ করেই গুরুতর অসুস্থতায় পড়তে পারেন। এটি অস্বাভাবিক নয়। অনেক সময় এমন রোগ হয় যার লক্ষণ আগে থেকে স্পষ্ট থাকে না, হঠাৎ করেই তা গুরুতর আকার ধারণ করতে পারে। সেই ক্ষেত্রে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক নয়, বিশেষ করে যদি উন্নত চিকিৎসা সুবিধার প্রয়োজন হয়। কিন্তু এখানেই আবার ফিরে আসে স্বচ্ছতার প্রশ্ন। কারণ একজন সাধারণ নাগরিকের তুলনায় একজন জননেতার প্রতি মানুষের প্রত্যাশা ভিন্ন। তিনি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি দায়িত্বের প্রতীক। ফলে তার শারীরিক অবস্থাও জনস্বার্থের সঙ্গে জড়িত হয়ে যায়। এই কারণেই অনেকেই মনে করছেন, যদি নিয়মিত আপডেট দেওয়া হতো তাহলে এই পরিস্থিতি এতটা জটিল হতো না। একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা, একটি অফিসিয়াল মেডিকেল বুলেটিন, এগুলোই যথেষ্ট হতে পারত অনেক গুজব থামাতে। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক প্রতিপক্ষের ভূমিকা। যখন কোনো তথ্য স্পষ্ট নয়, তখন প্রতিপক্ষ সেটিকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার সুযোগ পায়। এতে করে ঘটনাটি আরও রাজনৈতিক রূপ নেয়। সাধারণ মানুষ তখন বুঝতে পারে না কোনটি সত্য, কোনটি কৌশল। এই পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল গণমাধ্যম কখনোই যাচাই ছাড়া তথ্য প্রচার করে না। কিন্তু যখন তথ্যই পাওয়া যায় না, তখন তারাও সীমাবদ্ধ হয়ে পড়ে। ফলে তারা সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করে, যা অনেক সময় আরও বিভ্রান্তির সৃষ্টি করে। সবচেয়ে বড় কথা হলো, এই পুরো ঘটনাটি আমাদের একটি শিক্ষা দেয়। সেটি হলো, তথ্য গোপন রাখার চেয়ে নিয়ন্ত্রিত ও যাচাইযোগ্য তথ্য প্রকাশ করা অনেক বেশি কার্যকর। এতে করে গুজব কমে, আস্থা বাড়ে এবং অপ্রয়োজনীয় রাজনৈতিক উত্তেজনাও কমে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে প্রয়োজন হলো ধৈর্য এবং যৌক্তিকতা। কোনো ঘটনাকে বিশ্লেষণ করা যেতে পারে, প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হলে প্রমাণ দরকার। আর সেই প্রমাণ এখনও জনসমক্ষে আসেনি। তাই এই মুহূর্তে সবচেয়ে সঠিক অবস্থান হলো ঘটনাটিকে খোলা মনে পর্যবেক্ষণ করা,
নতুন তথ্য এলে সেটিকে যাচাই করা এবং গুজবের চেয়ে সত্যকে প্রাধান্য দেওয়া। সম্ভবত খুব শিগগিরই এই রহস্যের সমাধান হবে, হয়তো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে, হয়তো তিনি নিজেই সামনে এসে সব প্রশ্নের উত্তর দেবেন। আর তখনই বোঝা যাবে এই দীর্ঘ নীরবতার পেছনে আসলে কি ছিল। ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলোই ঘুরপাক খাবে। কেন এত নীরবতা, কেন এত অনিশ্চয়তা? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ঘটনাটি কি শুধুই একটি চিকিৎসাজনিত বিষয়, নাকি এর ভিতরে রয়েছে আরও গভীর কোনো বাস্তবতা? উত্তর এখনও অজানা, কিন্তু অনুসন্ধান চলছে এবং সেই অনুসন্ধানই হয়তো একদিন আমাদের সত্যের কাছে